এবার কমিশন বলেছিল সাসপেন্ড আর এফআইআর, আর সরকার কোনোটাই শুনল না। এবার শুনল না মানে একদম কিচ্ছু করলো না সেরকম কিন্তু না। ওই যে 4 জনের কথা বলা হয়েছিল তাদের সাসপেন্ড বা এফআইআর করেনি, কিন্তু 4 জনকেই ভোটের কাছ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। মানে কি, কমিশনের নির্দেশ একদিকে মানা হলো না, আবার ভোটের কাছ থেকে সরিয়েও দেওয়া হলো, অর্থাৎ কিছু করাও হলো, যুদ্ধও বজায় থাকলো, আবার মুখ রক্ষাও হলো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত 6ই আগস্ট বলেছিলেন কোনো রকম শাস্তি তিনি পেতে দেবেন না, প্রোটেক্ট করবেন, একদম এই কথাগুলোই তো বলেছিলেন তিনি। এবার অভিযুক্তদের অব্যাহতি দিয়ে কি প্রোটেক্ট করা হলো? তার মানে মোদ্দা কথা কি দাঁড়ালো, অব্যাহতি দেওয়া হলো, তবে কমিশনের নির্দেশে শাস্তি দেওয়া হলো না। এখানেই তো উল্টো প্রশ্নটা, তাহলে অব্যাহতিটা দেওয়া হলো কেন? তাদের বিরুদ্ধে অভিযোগ কী ছিল? কমিশন অভিযোগ করেছিল কারচুপি। এবার যদি কারচুপির অভিযোগ মিথ্যেই হয়ে থাকে তাহলে অব্যাহতিই বা দেওয়া হলো কেন? আর যদি অব্যাহতিই দেওয়া হয়ে থাকে তাহলে কারচুপির অভিযোগটাকে কি আর মিথ্যে বলা যাবে? দেখলেন তো কিরকম বিভ্রান্তি তৈরি করতে পারে রাজনীতি।